সারা একটু কবিতাটা বলবো না? না। সকালে উঠি আমি মনে মনে বলি, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ ভালো মনে করি। করি ভালো মনে। করি ভালো মনে। কবি তো নিজে হয়ে গেছিল, বানিয়ে হালাইছে কবিতে। ঠিক আছে, আগের লাইন পরে পরের লাইন আগে, এরকম হয়েছে জিনিসটা। তো ঠিক আছে, চলবো। কিন্তু তোর কবিতা পাওয়া উচিত ছিল এইটা, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন টিভি দেখতে পারি। সকালবেলা রেডি হইয়া টিভি হাতে নিয়ে বসে পড়ছে, রিমোট হাতে নিয়ে বসে পড়ছে, টিভি না তো, সরি, রিমোট হাতে নিয়ে বসে পড়ছে সে। সারাদিন শুধু টিভি দেখতে পারে, তাই না? এটাই তোমার শপথ। ওই যে সকালবেলা এখন বাজে হইলো কয়টা বাজে দেখি তো, 102 বাজে। এখন বাজে হলো 7:25। না, 102 বাজে। 8টায় ক্লাস, এখন খাইয়া খালি বেরিয়ে যাবো, তাই তো? 102 বাজে। সকালবেলার অবস্থাটা একটু দেখাই আপনাকে, বারান্দায় কি অবস্থা। এই যে এটাই আমাদের প্রকৃতি এখন। খারাপ না, তাও মানে খোলা আকাশ তো দেখা যায়, সেটাই বড় কথা। আর এইখানে দেখেন আমার গাছেরগুলোর কি অবস্থা। গাছগুলোর সকালবেলা একটু খাবার দিয়ে দিছি, ওদের খাবার হলো জল। একটু জল দিলে ওরা খুশি, ওরা জল দিয়ে ওরা আমাকে অক্সিজেন দেয়। যেটা তো জল দিচ্ছে, এইটা তো জল দিতে থাকে না, নিচে পড়ে যায়। যাই হোক, এখানে একটা পেঁয়াজ গাছ লাগাইছি, মানে বাসায় যে পেঁয়াজ আনি না, ওই পেঁয়াজের মধ্যে একটা মধ্যে ঘেরা হয়ে গেছিলো, একটু বেশি বড় হয়েছিল গাছ। তো চিন্তা করলাম যে লাগিয়েছি, তবে লাগাইছিলাম, ফেজলামি করে লাগিয়েছিলাম। দেখেন কি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। পেঁয়াজ না ধরো, গাছ তো হয়েছে। আর একটা পেঁপে গাছ, এটা ওই এই টপটাই আসলে আমাদের না, আগে যে হাটে ছিল ওনার। এই যে একটা সন্ধ্যা ফুল গাছ, এটাও সন্ধ্যা ফুল গাছ, এটাও মোটামুটি মারা গেছিলো প্রায়। এখন এই যে জল টল দিয়ে একটু যত্ন করাতে। এই যে এইগুলো দেখতেছেন ছোটো ছোটো গাছ, এগুলো হলো সরিষা গাছ, আমি লাগিয়েছি এগুলো, এখানে এসে লাগাইছি। বেশি দিন হয় না, 4-5 দিন হয়েছে। এই যে এখানেও আছে অনেকগুলো, এই যে এগুলো সরিষা গাছ। সরিষাটাই হয় বেশি, তার জন্য সরিষাই লাগাইছি। ফুলগুলো ভালো দেখা যাবে। তো এখন আমি যে সারারে খাওয়াইয়া স্কুলে নিয়ে যাবো। সারার স্কুল হলো 8:20, আমার 8টায় রওনা দিতে হবে। আর ঈশানের স্কুল হলো 9টায়, ঈশানকে পরে নিয়ে যাবো। এতদিন একসাথে ছিল, আজকে থেকে নতুন রুটিন শুরু হয়েছে আর কি। এই যে টিভি দেখা শুরু হয়ে গেছে, যতক্ষণ থাকবো ততক্ষণ টিভি দেখবো। আর ওই যে হলো আমার বোনের বাসা, ওই যে হলুদ বিল্ডিংটা, ওই যে জানলা দিয়ে দেখা যায়। ওদেরটা হলো 5তলা, হয়ে গেলো 4তলা। যাই হোক, এখন ওই যে সারা একটু খাওয়া দাওয়া করামো, আমি একটু খাবো। নাস্তা যদি হয়ে থাকে, আর না হয় তাহলে তো নাই। এই হলো আজকের সকালের নাস্তা। 2টা রুটি, 1 বাটি রস, খেজুরের রস। খেজুরের রস দিয়ে রুটি খেতে খুবই স্বাদ লাগে, তবে লাল রুটি আরও ভালো হতো। আপাতত লাল রুটি নেই, সাদা রুটি আছে। লাল রঙের একটা রুটি আছে বাবা, দেশি গমের, ওটা খুবই স্বাদ এই রস দিয়ে। তো যাই হোক, এখন আমরা দুজনে মিলে খাবো। আমাদের সময় খুবই কম, 5 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে হবে, নাকি সারা? মোটামুটি একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, তাড়াতাড়ি খাইতে হবে। কেমনে খাইতে তুই কি জানাস? হ্যাঁ, কিন্তু পরে না জানো, এই যে এইদিকে তাকে খেতে হবে, ওইদিকে তাকে খেলে হবে না। এই যে এইভাবে নিয়ে, এই যে সাবধান, এখন রাখানো। হ্যাঁ, কিরকম লাগলো বলবি? মজা, সেই টেস্ট। রুটি একটু পুরা হলে আমার সাদা হয়ে গেছে। হ্যাঁ, নিচের দিকে তাকে খাবে বাবা। সকালবেলা আমাদের একটা তাড়াহুড়া থাকে, তাই না?
গোষ্ঠটা মা বাড়ি গেছিল, বাড়ি থেকে আনছে। যা আমাদের বাড়িতে আমাদের এখানে পাওয়া যায় না, অনেক খেজুর গাছ নেই। ছোটো মামার মাধ্যমে সংগ্রহ করছে মা, প্রত্যেক বছরই দেয় ছোটো মামা, জোগাড় করে দেয় না। এবার একটু তাড়াতাড়ি খাইতে হবে, হ্যাঁ সময় নেই তো। না স্কুল লেট হলে তো তুমি বাঁকা খাবে। আমাদের মামার বাড়িতে অনেক খেজুর গাছ ছিল এক সময়। আমার দাদু খেজুর গাছ কাটতে পারতো নিজেই। আমাদের মামার বাড়িতে 4-5টা ছিল খেজুর গাছ। ওইগুলো জাল দেওয়া কিন্তু অনেক কঠিন, লাড়কিতে জাল দিতে অনেক সময় লাগে। আর আমার মামা বাড়ির পাশে আর একটা বাড়ি ছিল, ওই বাড়িতে খালি খেজুর গাছ ছিল, চারিদিকে খেজুর গাছ অনেক, না হইলেও 50টা ছিল ওদের। মামার পাশের বাড়ি, ওনারা ইন্ডিয়া চলে গেছে একবারে, অনেক আগে গেছে। আমি তখন ছোট, খেজুর গাছে কিন্তু পাখি বেশি থাকে, ওই বাড়িতে পাখি বেশি থাকতো। তাই নাকি? আমার মামার বাড়ি বাবা। আমার বাড়ি কি তুমি গেছ? না। নিয়ে যেতে হবে একদিন, তাই না? গেছ মনে নেই তোমার? আমার মামার বাড়ি আগে খুব সুন্দর ছিল, এখন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেল কেমনি? গ্রামটা শহরের মতো হয়ে গেছে তো। সারা তোমার তো খালি দেরি হবে মনে হয়, তাহলে তোমার রুটি আমি খেয়ে যাই। না। আমার খাওয়ার শেষ, তাহলে আমি কি করবো? না তো। তোমারটা খেয়ে শেষ করে দিই। না। ওখানে রেখে খাই পড়বো। ওই তোমার একটা সুযোগ আছে, কারণ হলো আমি রেডি হই নাই, আমি রেডি তোমার খাওয়া শেষ করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি খাও একটু, হ্যাঁ? খাওয়াটা খুবই ভালো হইলো, রস দিয়ে আসলে পিঠা খাওয়া, শীতের পিঠা, তারপরে যে রুটি, তারপরে আপনার মুড়ি দিয়া খাইতে খুবই স্বাদ লাগে। আবার ভাত দিয়া দুধ দিয়া সাথে রসটা দিলে সেই ঘ্রাণ করে, সেই স্বাদ। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য একটু খাওয়াটা খারাপ, তবুও খাওয়া যায়, তা না যে খাওয়া যাবে না। একটু হাঁটবেন বেশি বেশি, তাহলে হবে। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে হাঁটুমু 1-1.5 ঘন্টা হাঁটুমু, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তো ঠিক আছে, আমি রেডি হই, তুমি তাড়াতাড়ি খাও, হ্যাঁ বাবা? ওইদিকে না থাকে এইদিকে তাকাও, পরে কিন্তু রুটি শেষ হয়ে যাবো। আমি কিন্তু রুটি খেয়ে গেলাম। ঈশান, আমরা এখন চলে যাচ্ছি, তুমি থাকো। তোমার স্কুল 9টায়, আমাদের স্কুল 8টায়, আমরা সারার স্কুল 8টায়। দেখো না ওটা ঘরে ঢুকবো আবার। তুই বসে আছিস, তোর কত বড় সাহস আমার ঘরে বসে আসছো, আমাকে লেপ তো সকাল বলে হাগস নাই।
তুই ভদ্র আছো নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমাদের বাসায় আসবে না, আমাদের বাসায় আমরা বিড়াল রাখি না আমরা। এই বাসায় একদম পানা দিলে হ্যাঁ পানি এই বাসায় হ্যাঁ। এই তো পুরা হয়ে গেল বিল্ডিং দেওয়া হয় না ঈশান ঢুকো আমরা থেকে ব্যাগ কোথাও ব্যানার ওই বিল্ডিং সারা ব্যাগ সারা টিফিন ঢুকাইছ না? এই আমরা গেলাম। লাইটটা দূরে ধরে এইবার একটা লাইট আছে। ভিডিও করে তোমার দেখাবো। বের হয়ে গেছি, আমাদের এখান থেকে 5-6 মিনিট লাগে। এই তো ভালো আছেন না? এখান দিয়ে একটাই রাস্তা, ওদিক দিয়ে গেলে একটু মানে হয় গ্যাঞ্জাম বেশি, এদিকে তো নিরিবিলি আছে, তাই এই রাস্তাটা বাইছে নিচ্ছি আমরা, তাই না? তো আরাম আছে রাস্তা দেখাইতে, মানুষের ভিড়ও নেই, গাড়ির ভিড়ও নেই, আবার রাস্তাটা একটু শর্টকাট, তাই না? তাড়াতাড়ি হয়। এই রাস্তাটা একটু ভালো আছে, ভালো আছে, তাও গাড়ি এটা সামনে ইন্ডিয়াও জাম লাগবে। হ্যাঁ জাদু হইলে ওই যে সূর্য দেখা যাচ্ছে। দুপুরে এই যে চেপে গেছে পাখি ডাকতেছে, মুখটা একটু ভালো ডলা দাও হাত দিয়ে, তেল দেয়। এই রাস্তাটা আসলে আরাম, তাই না? হাইটে গাড়ি কম আছে, আছে কিন্তু কম আসে এখান থেকে। তারপর কোন দিকে যাবে বলতো? তারপর কোন দিকে? বামনা ডাইনি এবার না, বামনা ডাইনি ওই শান বলতে পারে, তুই বলতে পারছ না? চিনবো না, ঈশান যদি বলি বামে যাবা না ডাইনে যাবা, শোনা করে ডাইনে যাইতে হবে। সামনে এলো হালিম ফাউন্ডেশন, একটা স্কুল আছে সামনে, তারপরে আছে এলো গ্লোরি ইংলিশ ভার্সন, তারপরে হলো তারপরে হলো গ্লোরি বাংলা ভার্সন। এখান থেকে হাইটা যাইতে 6 মিনিট সময় লাগে আমার সারার স্কুলে যাইতে। 8:20 তোমার ক্লাস, তুমি 10 মিনিট আগেই যেতে পারবা আশা করি। এই যে একটা স্কুল, হালিম ফাউন্ডেশন, এই যে গ্লোরি ইংলিশ ভার্সন, আর সামনে হলো বাংলা ভার্সন।
আমরা বাংলা ভার্সনে পড়ি, সারা ইংলিশ ভার্সনেও পড়ছে তাই না? ইংলিশ ভার্সনে পড়ছে, ইংলিশ ভার্সনে খরচটা বেশি, লেখাপড়ার মান খুব একটা ভালো না, মোটামুটি বাংলা ভার্সনটা ভালো বেশি। হ্যাঁ সারাকে দিয়ে আসলাম, এখন আবার দেখেছি বাসায় যে কিষানকে রেডি করে তারপরে একদম দুজন একসাথে বের হবো, তারপরে হাঁটবো। কিষানের ছুটি হওয়া পর্যন্ত হাইটে বাসা চলে যায়। এই হলো আমাদের রুটিন এখন প্রতিদিন। এই যে বাসার কাছে চলে আসছি, ও যে বিল্ডিং দেখা যায়। এই রাস্তাটা অনেকটাই শর্টকাট এবং নিরিবিলি, মানুষের চলাফেরা কম, একটু বিশেষ করে গাড়ি চলাফেরা কম করে। মানুষ আছে, গাড়ি একটু কম আছে। ওদিকে গেলে যেমন জ্যাম করে দেয়, একদম গ্রিন অ্যাপেলের সামনে যে রাস্তাটা ওটা দিয়ে গেলে একটু জ্যাম করে দেয়। এইখানে আবার রাস্তা ক্লিয়ার। বাসায় যে শানকে রেডি করতে হবে। এই তো বাসায় চলে আসছি, বাসায় চলে এসে ঈশানকে খাওয়াইলাম। ঈশানের লেগে 2 রুটি নিয়েছিলাম, কিন্তু 1 রুটি খাইছে, আর 1 রুটি খায় নাই, একটা বেশি খায় না। আর আসার সময় যে ডিম নিয়ে এসেছিলাম, একটা ডিমটা অন্যরকম, এটা পোলট্রি মুরগির ডিম জানো, গোলাপি কালার, হালকা করে। এখন আবার ঈশানকে নিয়ে বের হতে হবে। ঈশান এখন রেডি হবে, বেজে গেছে 9:45। ঈশানের ক্লাস হলো 9টায়। 9টায় তোমার ক্লাস। তাহলে আজকে ঈশান কি চুল কাটবা সুন্দর করে? স্কুল থেকে আসার সময় কেটে দিবে নি? দেখি আজকে চুলটা কাটাইতে হবে, চুল বড় হয়ে গেছে। তাহলে আমি রেডি হও বাবা। ঠিক আছে, ঈশানকে রেডি করে দেবো। ঈশানকে স্কুলে দিয়ে আমরা হাঁটতে চলে এসেছি। এখন বাজে হলো 9টার মতো বাজে, একদম 9:10-15, তাই না? তারপরে ঈশানের ছুটি হওয়া পর্যন্ত আমরা হাঁটুমো। ঈশানের ছুটি হয়ে গেলো 10:30। 10:30 পর্যন্ত হাঁটুমো, 9টা থেকে 10:30, মানে 1.5 ঘন্টা। এটা দোকান দিয়ে হলে পাকোড়ার দোকান দিচ্ছে, ফুলকপি পাকোড়া, বেগুন আর সব পাকোড়া পাকোড়া রাস্তার মধ্যে দোকান চলে। তুমি রান তোমার বেশি ভালো না? ভালো ফুলকপির পাকোড়া, পাতাকপির পাকোড়া, যখন যেটা সিমের পাওয়া যায়। পাকোড়া, সব থাকে, সব পাকোড়া রাই বেগুন গুলে গেলে ভাবুন 50 টাকা প্লেট, একটা প্লেটের মধ্যে 50 টাকা। 50 টাকা প্লেট খাইবই নাকি? আর থাকবো তোমরা 20-30 টাকা থাকো না, 20 টাকা বা 30 টাকা, 20 টাকা হলে সবচেয়ে বেশি মানুষ খায়। 20 টাকা জানি খাওয়া হয় তার, ঠিক আছে? আয় বুঝা তো তোমার করতে হবে। তোমার তো পোষণ লাগবো, তুমি ফুলকপি কিনবা, ওটার আবার বড়া বানাইবে বেসনে ঢুকে। কম দিবে 20 টাকা, কিন্তু তুমি 50 টাকা প্লেট করলে কি 50 টাকা মানুষ থেকে? চটপটি যে মানুষ খায়, শোনো, চটপটির পরিমাণ কি? 2টা পুরি খায় মানুষ, হোটেলে যা 2টা পুরি খায়, 2টা পুরির দাম 20 টাকা। কয় টাকা? 20 টাকা। 2টা পুরিতে মোটামুটি তার নাস্তা হয়ে যায়। তো তোমার এনে 50 টাকা থেকে রাখবে, দেখবে হিসাব আছে। ফ্রেশ দেখ, দোকান দেই নেই আমি তো। তার আগে কয়ে দিলাম তোমার ধারণাটা ভুল। 10 টাকা প্লেট বেতন থেকে ভালো না? তাহলে আরো ভালো ভুল। তোমার এই যে খেতা পুরিটা চলে কেন কত? কিন্তু ওর তো লাভ ঠিকই হয়, লাভ তো ওরা ঠিকই লস হয়। আমাকে হয়, কারণ 5 টাকা ওটা খাই 5 টাকা পুরি, মনে হয় 5 টাকায় পুরি, দেখ 10 টাকা খেয়ে। 10 টাকা, 10 টাকার যে খাই গেলে তো 10টা বানায়, 10টা মানে আমরা হাইটা নই, হাইটা তারপরে যাওয়ার সময় আপনাদের আবার দেখাবো না। এই রাস্তাটা হলো
মোটামুটি হাঁটার জন্য এখন ভালো, গাড়ি ঘোড়া কম চলে, ভাইয়া কারণ রাস্তাটা হলো নির্বাচন অফিসের সামনে তো, আর নির্বাচনের সামনে নির্বাচন আছে আমাদের, তার জন্য নিরাপত্তার জন্য এই রাস্তাটা বন্ধ করে রাখছে। তো আমরা এখানে খালি হাঁটি, আমরা হাঁটি, আবার অনেকেই আছে হাঁটে, আবার অনেকেই আছে অফিসে যায়। তবে এই টাইমে কেউ হাঁটে না, কারণ এই টাইমে সবার অফিস আদালত থাকে তো। 6-7টার সময় যারা 8টার সময় অফিস বা 9টার সময় অফিস, তারা তো সব অফিসে গেছে। বেশিরভাগ হাঁটার এনে ভিড় পাবে তুমি 6টা থেকে 7টার মধ্যে আসো, একবারে মানে অনেক মানুষ আসে। এখন আর এখন তো সবাই গেছে গাড়ি। প্রত্যেকবারই ভাবি বাজারে ব্যাগ আনি, একবার বাজারে ব্যাগ আনি না, হাতের কি অবস্থা এখানে 5 আঙ্গুলে 6 ব্যাগ। এখন আমি যাবো ঈশান বাবুকে আনতে, ঈশান বাবুর স্কুল শুরু হয়ে গেছে, তো এনারে বাজার দিয়ে এখন বাসায় পাঠিয়ে দিতে হতে, যাওগা বাসায় যাওগা আমি নিয়ে আসি। তালা নিচে নামে তুলবা, গেটের সামনে নিচে নামাইবা সব বাজার। এই তো আমি বাসায় চলে এসেছি, 11টা বাজে। তো ঈশান রে ওর মা নিয়ে আসতে গেছে, আর আমি যে বাজার করছি তো অনেকগুলো, তাই বাজার নিয়ে বাসায় চলে আসছি। আর দেখাই আপনাদের কী কী আনছি। এই যে প্রথমে আছে কাঁচামরিচ, তারপরে আছে মিষ্টি আলু, তারপরে পেঁয়াজ কলি একটু বেশি করে আনছি, এটা ফ্রিজিং করার জন্য আনছি। আর আছে মূলা, পাকা টমেটো, গাজর, ফুলকপি, একটা ব্রোকলি, আর এটা হলো খেসারি কলই শাক, এখানে আছে একটা পাতাকপি। বিশাল বাজার মোটামুটি, কতগুলো আইটেম। যাই হোক, খুব ক্লান্ত হয়ে গেছি, রেস্ট নিব। আবার 1 ঘন্টা পরে যাইতে হবে, 12টার সময় ছুটি হবে। আমাদের স্টুডেন্ট অফ দ্য ইয়ার আইসো। আজকে কথা বলছো মিসের সাথে একটু কথা বলছি, আর সত্যি বাবা জানা কি আমরা টিফিন করতে বলি নাই, তুমি টিফিন করুন নেই, টিফিন করতে বলে না, টিফিন করুন নেই বাবা। হ্যাঁ তা তো ঠিক আছে। আপু কয়বার করেছি এই যে এদিকে বেড়া, আমি এদিকে করবো হাত দিয়ে টিফিন খাবো, তা হয় না, সব না টিফিন যেমন তোমার টিফিন তুমি হাত দিয়ে বেরোয় নেই, আর তুমি জানো এটা গেলে নিচে পাগল পাগল জোড়া বোড়া মিস পাগল হয়ে গেছিল। কি কয় মিস কিছু বলে না তোমার আজকে? বলে কি তুমি টিফিন খাইতে পারো না আজকে? তেমনি তো বাসে খাবো। তাহলে তুমি বাসায় এসে খাইবো। তুমি টিফিন খাইতে পারলা না কেন, একটু বলো তো দেখি। আরে মিস্টার আমার টিফিন খাওয়া বলেই না বললাম কেন টিফিন করবো। ও তা ঠিক, আগে টিফিনের টাইম দেয় না, কোনো সময় টাইম দেয় না তোমার, টিফিনের টাইম দেয় না। তেমনি যে খাবার টিফিন আর বন্ধু আমি কয়বার করেছি আস্তে আস্তে এই যে টিফিন করবা, এই আস্তে আস্তে এই যে কমেছি এই যে আস্তে আস্তে করেছি, না আমি বুঝতে গেলে তাহলে কি করবো? ও আস্তে আস্তে বলছো যে বন্ধু চল টিফিন করি। হ্যাঁ কি করবো? হ্যাঁ তারপরে এই যে পড়াইবো, পড়াইতে পড়াইতে বুঝা লাগবো, এই যে দূরে কথা এই কথাটা দেখবো, তাই আমি গাছ ঠিক আনছি বন্ধু না মিশন না গালে দেয়া, এটা সর এটা সিট থেকে বেড়েও না বেড়াই না, তাই আমি গাবি টিফিন করে করি না। আচ্ছা ঠিক আছে। এখন বাস হইল 11:35। ঈশানকে নিয়ে গেছিলাম একটু সেলুনে, চুল কেটে নিয়ে আসলাম। ঈশানের চুল বড় হয়ে গেছে, আমার চুলও বড় হয়েছে, আমারটা কাটবো। আমি চুল খুব কম কাটি, মানে 2 মাস 3 মাস পর কাটি। চুলও কম কাটি, শেভও কম করি, রেগুলার শেভ করি না। রেগুলার অনেকেই আছে আপনার চুল মানে বড়ই হইতে দেয় না, মানে একটা স্টাইলে থাকে সবসময় তার একই রকম দেখা যায় চুল, মানে করে না, বড় বানায় না আবার ছোটও বানায় না, মানে একটা রাখে। আমার অনেক বন্ধু ছিল এরকম যে ওর চুল সবসময় একই রকম দেখছি, এখনও মনে ওইভাবেই কাটে, কিন্তু আমি আবার ওইভাবে কাটি না। আমি হলো
বড় হইব পাগলের নাগাল দেখা যাবো তখন কাটুমু, একবার ছোট গেলাম আবার না একবার বড় করে রাখবো, মানে কোনোই নাই, স্টাইল নাই কোনো। যখন মন চাই যে না চুলটা কাটার দরকার, বিরক্ত লাগতেছে তখন কাটে। শেপটাও তাই, শেপটা অবশ্য কোনো জায়গায় গেলে অবশ্যই করা লাগে মাঝে মাঝে, এই জন্য মানে দেরি হয়। আর হিসাবে চুল কাটা নিয়ে এলাম 10 মিনিটের মধ্যে মেশিন দিয়ে চুল কেটে দিল, খুব ভালো হয়েছে। মেশিনে চুল কাটিয়ে ভালো, তাড়াতাড়ি করে যায়। সুশ্রী লাগছে না? আমি ওরকম একটা মেশিন কিনবো, তোর চুল কেটে দেবেন নাকি? ভালো হবে না? হ্যাঁ ওটা ভালো না, ভালো মেশিন। হ্যাঁ যাই হোক, এখন আবার সার আনতে যেতে হবে, সারার ছুটি হবে 12টা 5-এ এখান থেকে। হ্যাঁ নাকটা বসে করে দাও, বাজে হলো 35, তো 20 মিনিট রেস্ট নিয়ে তারপর যাবো, 5 মিনিট লাগে যাইতে। হ্যাঁ নাকটা একটু বসে করে দাও, ময়লা নেই। যাই হোক সারারে নিয়ে আসছি, তারপরে সারাকে নিয়ে বাসা যেতেছি। স্কুল কেমন হয়েছে আজকে? ভালো ভালো। বকা টকা খাস নাই তো? খাইছি। এই কেন আরে দুষ্টামি করছি দেখে। দুষ্টামি করস তুই ওর স্কুলে? কি দুষ্টামি করছিস? আরে বন্ধু না খেলি বেশি। এত খেলা লাগবে আর স্কুলে কি মানুষ খেলার জন্য যায়? স্কুলে লেখাপড়া করতে যায় তো। খেলবা হলো টিফিন টাইমে, ক্লাসের টাইমে খেলা, ঠিক আছে? হ্যাঁ টিফিন টাইমে খেলি, টিফিন টাইমে গল্প করে। টিফিন টাইমে তো খাইতে খাইতে সময় শেষ, তাই না? যাই হোক বাসায় যায় নেই। কেমন ঝালমুড়ি? মজা। চলো দুজনে মিলে ঝালমুড়ি খাইতেছি আর যাইতেছি। ভর্তাটা দেয় না, ওটা দিয়ে দিতে। ওই যে ঘূর্ণি দিচ্ছে, ঘূর্ণি দিয়ে ভেলপুরিও বানায় আবার ঝালমুড়িও বানায়। তোমার ঝাল কম দিচ্ছে তো মজা হয়েছে, তাই না? যা যা দিল বেশ ভালো। তাই বলো, আগে আমরা 2 টাকা ঝালমুড়ি খেয়েছি জানো? 2 টাকাতে বিকতো। হ্যাঁ এখন সেটা 20 টাকা হয়ে গেছে। কি হয়েছে তোমার বলো? ঈশানটা তো ডোনাট খাওয়াই না, ঈশান টিফিনে ডোনাট নিচ্ছে। টিফিন খাইতে পারে না, বাসায় খাই। বাসায় এসে খাইছে। তোমার ডোনাট দিবেন কিনে আরেকদিন, তোর টিফিন দিয়ে দিবেন একদিন, নিবি নিবি? হ্যাঁ আর খাওয়া যাবে না, একটাই, একদিন একটা, আর খেলে সমস্যা আছে। ওদিকে দূরে থাক। ঈশানের চুল কাটে একবারে শর্ট করে ফেলেছি।